সাইলেন্ট। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু। নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি। আমি ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়ে ভাবি না, আমি শুধু একটা জিনিস ভাবি, নিতু শুধু আমার। নিতুরে না পাইলে আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি। দর্শক, এই মুহূর্তে আমরা আছি রাজধানীর মধুমিতা সিনেমা হলে এবং এখানে চলছে ঈদের সিনেমা বরবাদ। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে ঈদের সিনেমা মানে একটি আলাদা উত্তেজনা, এবং সেই উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি যে বরবাদ সিনেমা দেখার জন্য কিন্তু প্রথম শোয়ে কীরকম ভিড়। আমরা একটু দর্শকদের কাছ থেকে আসলে শুনবো কেমন ছিল বরবাদ, এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে সিনেমা হলগুলোতে কীরকম দর্শকদের ভিড় হয়েছে। আপনাদের সাথে আছে আমি মিঠুন রাজ, এবং চলুন আমাদের সাথে দেখে আসেন বরবাদ সিনেমার মধুমিতায় কেমন চলছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে আপনার মধুমিতা সিনেমা হলে এসে। আমি মূলত টিকিট কাটছিলাম অনলাইনে সোনি সিনেপ্লেক্সে, স্টার সিনেপ্লেক্স যেটা এখন। তো আগামীকালকে সোনিতে যাব, এখন হচ্ছে মধুমিতায় ছবি দেখবো যারা আছে সবাই মিলে। তো অনেক ভালো লাগতেছে যে এতটা এক্সাইটেড যে এরকম একটা লুক শাকিব খান দিছে, তো অনেক ভালোবাসা তার জন্য। হ্যাঁ অবশ্যই। তো হচ্ছে গিয়ে আমার এখন থেকে একটাই টার্গেট, একটাই স্বপ্ন, সেটা হচ্ছে শাকিব খানের পর আমি সুপারস্টার হব বাংলাদেশে, কেউ যদি হয়ে থাকে। হ্যাঁ অভিনয় করা হয়, বলতে গেলে আমার নাম হচ্ছে নিশান তালুকদার, আমার পরিচয়টা দিচ্ছি, নাম হচ্ছে নিশান তালুকদার। তো বলতে গেলে নাটকে কাজ টাজ করা হয় কম বেশি। আমার একটা টিম আছে যাদের নিয়ে আমি, ইউটিউব চ্যানেল আছে, আমার ফেসবুক পেজ আছে, তাদের নিয়ে কাজ করা হয় টুকটাক, ক্ষুদ্র আর্টিস্ট। বাট স্বপ্নটা অনেক বড়। এটা ঈদের জন্য আসলে ভালো লাগা থেকে করা। হ্যাঁ অবশ্যই, আমি বরবাদের যে টেইলারের ইয়াটা ওইটা আমার ভালো লাগে, তাই ওইটা আমি অনেক ইন্টারভিউতে দিয়েছি, ওইটা দিতে পারি। সাইলেন্ট। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু। নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি। ভারতে মনে হচ্ছে যে ব্লকবাস্টার হবে, দেখছেন না? কেন মনে হচ্ছে? দর্শকের চাহিদা তো দেখতেছেন, মুভিটা ট্রেলার তো দেখছেন, ফার্স্ট লুক দেখছেন, সেকেন্ড লুক দেখছেন, কি মনে হয় আপনার? তুফানকে ছাড়িয়ে যেতে পারবে? তুফানকে ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ। কি আশা করেন শাকিব খান আসলে ভালোই করি, মুভিটা তুফানকে ছাড়িয়ে যাবে, ব্লকবাস্টার হবে, ইতিহাস করবে। দেখবেন সিনেপ্লেক্সে করে 1 থেকে 4 দিনের টিকিট সোল্ড আউট হয়ে গেছে। কালকে টিকিট কাটতে গেছে, টিকিট পাই না, শেষ ম্যাচ লাস্টের সামনে 4টা টিকিট পাইছি এদের 3য় দিনের। আচ্ছা, এই যে ঈদের দিন সকালবেলা এসে আসলে শাকিব খানের সিনেমা দেখেন, এটা কিরকম লাগে? ভালো লাগে, প্রতিবার খেলে আজকে নতুন, এটা প্রতিবারে হয়। টি শার্ট বানায়, ব্যানার বানায়, মোবাইল কভার, সাবের রিং, সব কিছু। আমি ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়ে ভাবি না, আমি শুধু একটা জিনিস ভাবি, নিতু শুধু আমার। নিতুরে না পাইলে আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি। হ্যাঁ ভালো লাগছে ভাই। 4জন আসছি, তিন বাজে আর আমি চাচা নিয়ে আসছি সিনেমা দেখার জন্য, শাকিব খানের সিনেমা দেখার জন্য। না, শাকিব খানের সিনেমা সবথেকে বেশি বেটার, ভালো হয়। ইন্ডিয়া এরকম নায়ক নাই, শাকিব খানের মতো নায়ক নাই ইন্ডিয়াও। বাংলাদেশে দূরেই থাক, ইন্ডিয়ায় নায়ক নাই, এরকম সুদর্শন নায়ক ইন্ডিয়াও নাই। এর চেহারা লম্বা চোরা, গেট আপ ড্রেস আপ সব কিছু স্মার্ট। যার হাঁটা চলা যে সে কাইট হয়ে যায় হাঁটে, এই হাঁটাটা অনেক সুন্দর। সবাই তার লেগে আরো বেশি পছন্দ করে, চোখগুলা তার অনেক সুন্দর। মালদে
মালদে চেষ্টা করেন। জি না, টিকিট জন্য অপেক্ষা করছি, যতক্ষণ পর্যন্ত টিকিট নেবে ততক্ষণ অপেক্ষা করবো। আসছি 12টার আগে। জি আমি ইতেই থাকি, সদরঘাটের এইদিকে। 3 জন আসছিলাম, 2 জনে মানে কাল সারা রাত দোকান খোলা ছিল, এই কারণে 2 জনে ঘুমের কারণে চলে গেছে, আমি আছি।